नवम दशम श्रेणी सकल शिक्षार्थीबृंद इन्स्टिट्यूट अफ बेसिक मैथ्सের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের 3.2 অনুশীলনী করাবো। গতকাল তোমাদের 3.2 অনুশীলনীর ভিত্তিতে যে সমস্ত ঘন নির্ণয় করার সূত্রগুলো আছে, সূত্রাবলী আছে, অনুসিদ্ধান্ত আছে, সেগুলি সম্পর্কে তোমাদের আমি বেসিক কনসেপ্ট দিয়েছিলাম, বেশ কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত দিয়েছিলাম এবং একই সাথে অনুশীলনী 3.2 এর 1 নম্বরে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তাহলে সেই অঙ্কগুলো আশা করি তোমরা সুন্দর করে সব বাসায় করে ফেলেছো। আর আজকে তোমাদের 9 নম্বর ক্লাস অর্থাৎ লেকচার নাম্বার 9 আমি শুরু করতে যাচ্ছি। এর আগের লেকচারগুলো যারা পেয়েছো তারা তো পেয়েছোই, আর যারা পাওনি তারা আগের লেকচারগুলো সংগ্রহ করে নেবে এবং সেখান থেকে তোমরা প্রত্যেকটি লেকচারগুলোকে সিরিয়াল মেনটেন করে সুন্দর করে নোট খাতায় করে ফেলবে। তারপর আমি এই 3.1, 2, 3 হয়ে যাওয়ার পর আমি তোমাদের সৃজনশীল প্রশ্নে হাত দেব। সৃজনশীল প্রশ্ন 3টি অনুশীলনী মিলিয়ে পরীক্ষাতে আসে। পরীক্ষায় কখনোই শুধু 3.1 থেকেই সৃজনশীল প্রশ্ন তা আসে না, আবার শুধু 2 থেকেও আসে না, শুধু 3 থেকেও আসে না, শুধু 4 থেকেও আসে না, 1, 2, 3, 4 মিলিয়ে সৃজনশীল প্রশ্নগুলো করে। এজন্য সবগুলো আমি অনুশীলনীগুলো আগে বইয়ের অনুশীলনগুলো শেষ করি, তারপর সৃজনশীল এবং এমসিকিউ এগুলি নিয়ে আমি তোমাদেরকে ডিটেইল আলোচনা করব। ততদিনে তোমরা আমার সাথেই থাকো, বাকি ক্লাসগুলো নিয়মিত করে যাও, তোমরা ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করতে পারবে, এই প্রত্যাশা তোমাদের প্রতি আমার আছে। আর আজকে আমি 3.2 এর 2 নম্বর অঙ্কগুলি করব। 2 আছে দেখো সরল অঙ্ক। দেখি সরলে আমরা 1 নম্বর সরল থেকে আমরা শুরু করি। দুইয়ের কত আছে 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x + 3b ইন্টু 5x + 3b। এই অঙ্কটা আমাদের আছে। এখন এটিকে আমরা সমাধান করতে চাই যদি, তাহলে কিভাবে করব? আমরা কিন্তু গতদিন যে সূত্রগুলো দিয়েছিলাম a + b হোল স্কোয়ার, a + b হোল কিউবের সূত্র, a - b হোল কিউবের সূত্র, প্লাস a কিউব + b কিউবের সূত্র, a কিউব - b কিউবের সূত্র, তারপর আবার দুইটা অনুসিদ্ধান্ত দিয়েছিলাম, a কিউব + b কিউবের একটি অনুসিদ্ধান্ত, a কিউব - b কিউবের একটি অনুসিদ্ধান্ত, অর্থাৎ মোট 4টি সূত্র এবং 2টি অনুসিদ্ধান্ত মিলিয়ে মোট 6টি আমি তোমাদেরকে গতকাল দিয়েছিলাম। সেই সূত্র বা অনুসিদ্ধান্তের মধ্যে আমাদের কোনটি এখানে কাজে লাগে বা কোনটি আমাদের এখানে কার্যকরী হয় সেই জিনিসটা আমরা এখন চিন্তা করে দেখব, প্লাস আমরা এখান থেকে বুঝে নিব। দেখো এই পুরো রাশিটাকে আমরা এর আগের ক্লাসগুলোতে বর্গ নির্ণয়ের চ্যাপ্টারে 3.1-এ আমরা কিন্তু সেখানেও সরল অঙ্ক করে আসছি। সেই সরল অঙ্কগুলো আমি কিন্তু তোমাদেরকে তখন বলেছিলাম যে এগুলোকে তোমরা ধরে নিয়েও করতে পারো, এ বি ধরে নিয়েও করতে পারো, আবার না ধরেও করতে পারো। আমি কিন্তু প্রথম একটি ধরে নিয়ে করে দিয়েছিলাম, বাকিগুলো না ধরে করে দিছি। কিন্তু এই অঙ্কগুলো দেখো আমরা না ধরে করতে পারবো, কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য এগুলিকে আমাদের ধরে নিয়ে করলেই সহজ হবে। সেটা কি করে আমরা বুঝবো? যে যখন দেখো এই পুরা রাশিটা এই রাশিটা একই আছে, তাই না? তাহলে এটাকে আমরা যদি মনে মনে ধরি এ। আমি কিন্তু আরেকটা কথা তোমাদের এর আগে বলছিলাম, আমাদের কয়েকটা গ্রুপ আছে। কয়েকটি গ্রুপ বলতে কি, অঙ্কের আমাদের প্রতীকগুলোর মধ্যে 4টি গ্রুপ ছিল। আমি বলছিলাম হয়তো বা বীজগণিতে এ বি সি ব্যবহার করা হয়, আর না হলে পি কিউ আর ব্যবহার করা হয়, অথবা এল এম এন ব্যবহার করা হয়, অথবা এক্স ওয়াই জেড ব্যবহার করা হয় সাধারণত। এখন এই গ্রুপগুলোর মধ্যে যদি এ বি এর মান দেওয়া থাকে তাহলে আমরা কি এক্স ওয়াই ধরবো, অথবা এক্স ওয়াই এর মান দেওয়া থাকলে এ বি ধরবো, মানে একটা দেওয়া থাকলে আমরা অন্যটা ধরবো। তাহলে দেখো এই অঙ্কটার মধ্যে আমাদের এক্সও আছে বিও আছে, তাহলে আমাদের দুইটা গ্রুপের এ বি এবং এক্স ওয়াই জেড দুইটা গ্রুপেরই দুইটা মান আছে। অথবা আমরা এগুলিকে অন্য একটা কিছু ধরতে পারি, হয় পি কিউ ধরতে পারি, আর না হলে এম এন ধরতে পারি। আমরা এ বি এর গ্রুপে থেকেও কিছু ধরবো না, এক্স ওয়াই এর গ্রুপে থেকেও আমরা কিছু ধরবো না। না ধরে আমরা অন্য যে কোনো একটা গ্রুপের দুইটা মান ধরবো, দুই গ্রুপের দুইটা ধরার কোনো দরকার নেই। আমরা তাহলে সেই অনুযায়ী অঙ্কগুলোকে করি। দেখো এখানে এ বি এর গ্রুপের একটা আছে, এক্স ওয়াই জেডের গ্রুপেরও একটা আছে। তাহলে আমরা এখান থেকে কী ধরতে পারি? যে কোনো একটা পি কিউ আর ধরতে পারি, অথবা এম এন ধরতে পারি। দেখো পি ধরলাম, তাহলে এটাকে যদি পি ধরি এটাকে আমাদের পি বলতে হবে। আবার এটাকে যদি আমরা কিউ বলি তাহলে এটাকে আমরা কি বলবো? কিউই বলবো, তার কারণ এই দুইটা এক। তাহলে এখন দেখো আমাদের এখানে সূত্র অনুযায়ী আমাদের এখানে পরে আসছে কি
এ কিউব মাইনাস কিউ, এটাকে মনে করি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস পি কিউব, কিন্তু পি কিউর আগে এখানে 6x আছে। যদি আমাদের এখানে থাকতো, আমাদের সূত্র একটা ছিল এরকম, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এরকম যদি হতো তাহলে আমাদের একটা সূত্র পড়ে যেত। সেই সূত্রটা কিসের সূত্র ছিল বলো? এ মাইনাস বি হোল কিউবের সূত্র ছিল আমাদের এখানে। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র ছিল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ কিউবটা পাইলাম, মাইনাসও আছে, বি কিউবও আছে, মাইনাস আছে। এখন 3ab, এখানে এ বিও আছে, দেখো এ বিও আছে। তাহলে এখন আমার খালি নাই 3 আর হলো এ মাইনাস বি, এই দুইটা অংশ নাই। তাহলে আমরা কি করে এটাকে না ধরে করতে পারি? এই জন্য আমাদেরকে ধরতে হবে, ধরে অঙ্কটাকে আমরা বুঝিয়ে দিই। দেখো এটাকে আরেকটা লাইন বেশি করি, সমান সমান দেখো 7x প্লাস 3b, অঙ্কটাকে সহজ করার জন্য আরও একটা লাইন বেশি করি, মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 3 ইন্টু 7x প্লাস 3b 5x প্লাস 3b। আমার কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab দুইটাই পেয়ে গেলাম। এখন শুধু একটা জিনিস বাকি রইল, আমাদের এ মাইনাস বিটা বাকি রইল। আমার এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি দরকার। তাহলে সেই এ মাইনাস বি নাই, কিন্তু আছে কত? 2x আছে। কোথায় আছে দেখো তো? 3 দিয়ে 2xকে গুণ করলে 3 দুগুণে 6 না? আমরা এই 6xকে আমরা সূত্র অনুযায়ী করতে গিয়ে 2xটাকে আলাদা করে নিলাম, অর্থাৎ আমাদের টোটালটার মান একই আছে, অর্থাৎ 3 আর 2 গুণ করলে 6, আর x তো xই রয়ে গেল। আমাদের কিন্তু উপরের রাশির সাথে নিচের রাশির মানের কোনো হেরফের হলো না, মানটা কিন্তু একই রয়ে গেল। এখন আমরা ধরি বা মনে করি 7x প্লাস 3b সমান সমান, এটাকে আমরা মনে করি কি পি ধরবো না এম ধরবো? পি অথবা এমই ধরি, এম। আরেকটা হলো 5x প্লাস 3b ইকুয়ালস এন। তাহলে দুইটাকে আমরা ধরে নিলাম। এখন নিচে একটা আন্ডারলাইন করে রাখলাম, করে আমরা দেখো একটা কাজ করব। এখানে আমাদের এখানে সূত্র কি আছে? মাইনাসের সূত্রটা পড়ে, তাই না? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমি যেহেতু আমাদের সূত্রে যা পড়ে আমরা এখানে সেই কাজটা করব। তাহলে এই দুইটা রাশি থেকে আমরা কি করব? বিয়োগ করে আমরা এই দুইটা রাশিকে আমরা কি করব? এখন বিয়োগ করব। তাহলে দুইটা রাশিকে আমরা বিয়োগ করলে কি থাকে দেখো, এই 3b বিয়োগ করলে আমরা জানি কি নিচের চিহ্নগুলো কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায় না? এটা কিন্তু তোমরা ভালো করেই জানো, নিচের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যায় বিয়োগ করতে গেলে। তাহলে 7x থেকে 5x বিয়োগ করলে থাকে 2x, আর 3b থেকে 3b মাইনাস করলে এটা কিছুই থাকে না, তাহলে থাকে শুধুমাত্র m মাইনাস n। তাহলে আমরা 2x সমান m মাইনাস n লিখতে পারি। তাহলে লিখি, সুতরাং প্রদত্ত রাশি সমান সমান কী দাঁড়ায় তাহলে আমাদের? এটাকে কিন্তু পি ধরি নাই, আমি কিন্তু নিচে ধরছি এম এন, অথচ এখানে লেখা আছে কিন্তু পি কিউ, তাই না? এখানে আমি ধরছি এম, এটাকে ধরছি, অথবা নিচের লাইনে ধরি, অথবা এখানে আমার দরকারই নাই, এখন আর লেখারই দরকার নাই। তাহলে দেখো এই রাশিকে আমরা ধরছি এম, তাহলে আমাদের প্রদত্ত রাশি কী দাঁড়ায়? এম কিউব মাইনাস এটা হলো এন কিউব মাইনাস, এখানে দেখবো আমরা 3, এখানে কত? এম, এটা কি এন, 3mn ইন্টু 3mn ইন্টু কত হয়? তাহলে এখন তোমাদের আমি কোথায় করবো দেখো, এখানে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস 3mn, এটা কোথা থেকে পাইলাম? তাহলে এম কিউব হলো আমরা এই রাশি থেকে, এটা হলো এম, এটা হলো এন, তাহলে এম কিউব এন কিউব মাইনাস 3m, এটা হলো এন, তাই না? এবারে এই 2x এইটার মান কত? দেখো 2x এর মান আমরা এখানে পেয়ে গেছি না? এই যে এখানে 2x এর পরিবর্তে আমরা কত পাইছি বলো? m মাইনাস n। তাহলে এই 2x এর পরিবর্তে আমরা প্রদত্ত রাশিতে এখানে কি বসাতে পারি? m মাইনাস n বসাতে পারি। তাহলে আমাদের এখানে কত দাঁড়াইলো? এখন কিন্তু আমাদের সূত্রটা পড়ে গেল। তাহলে সূত্রটা কি হবে? m মাইনাস n হোল কিউব, এটি আমাদের সূত্র হয়ে গেল।
এখন আমাদের অঙ্কে কি কোনো মান দেওয়া আছে? এখানে কোনো মান দেওয়া নাই। দেখো যদি আমাদের এম আর এন এর কোনো মান দেওয়া থাকতো তাহলে তো আমরা এখানে মান বসাই দিতাম, কিন্তু এম এন এর মান দেওয়া নাই। কিন্তু আমাদের অঙ্কটা কি এম এন দিয়ে অঙ্ক না, কিন্তু আমাদের অঙ্কটা হলো এক্স আর বি দিয়ে। তাহলে এখন এই এম এবং এন এর মানগুলো তো আমাকে বসাই দিতে হবে। তাহলে সেই মানগুলো বসিয়ে তারপরে আমরা হোল কিউবের সূত্র অনুযায়ী আমরা কাজটা করব। তাহলে সেই মানগুলো এখন আমরা বসাই দিই। দেখো এই এম মাইনাস এন এর একটা মান কিন্তু আমরা কোথায় থেকে পাইছি? কিছুক্ষণ আগে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি যে এম মাইনাস এন এর মান আমরা কত পাইছি? 2x না? তাহলে এখানে আমরা সেই 2xটা বসাই দেবো। যদি এখানে আমরা পি পাইতাম বা অন্য বি পাইতাম, মানে এক্স আর বি দিয়েই তো অঙ্কটা, যদি বি পাইতাম তাহলে সেই বিটাও এখানে বসাইতাম, মানে যা পাবো তাই। এম মাইনাস এন এর মান আমরা পাইছি কত? 2x। তাহলে সেই 2x বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপর এই কিউবটা এখানে দিয়ে দিলাম। এখানে লিখে দিতে পারি আমরা, যেহেতু 2x সমান সমান এম মাইনাস এন, এখানে আমরা ওই যে বিয়োগ করে যেটা পাইছি সেটা না দিলেও চলবে। তাহলে 2xকে কিউব করলে কত হয়? 2কে কিউব করলে 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, আর এক্সকে কিউব করলে কি হয়? এক্স কিউব। এটি অ্যান্সার। তাহলে আমাদের অঙ্ক কিন্তু খুব কঠিন না, একেবারেই সহজ অঙ্ক। তাহলে আমাদের একটা অঙ্ক হয়ে গেল, দুইয়ের ক নম্বরটা। ঠিক একইভাবে এখন আমরা খ গ এগুলো আমরা খুব দ্রুত করে যাই। প্রথমটা আমরা একটু বুঝালাম কিন্তু ভিন্নভাবে, যে আগে এগুলিকে ধরলাম, ধরার পর এখানে এই 6xকে আমরা ভাঙালাম কীভাবে? আমাদের সূত্র অনুযায়ী a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab আগে লিখলাম, লিখে এখন আমার বাড়তি কত থাকে? বাড়তি 2x থাকে, কারণ 2x দ্বারা 3কে গুণ করলেও যে 6x হয়ে যায়। সেই 2xটা আমরা কোথা থেকে পেলাম? পরবর্তীতে এই দুইটাকে বিয়োগ করে আমরা 2x এর একটা মান পেলাম, এম মাইনাস এন। তাহলে বসাইলাম, বসানোর পরে এগুলো আবার যোগ বিয়োগ করে হয়ে গেল। খুব সহজ অঙ্ক একদম। তাহলে ঠিক একইভাবে আমরা দেখো খ নম্বর অঙ্কটা করে দিচ্ছি। খ নম্বর অঙ্কে আমাদের কি আছে সেটা আমরা দেখি। দেখো খ নম্বর আছে a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে a স্কোয়ার মাইনাস মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই তো অঙ্কটা আমাদের দেওয়া আছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার বি প্লাস সি 6। ঠিক আছে। তাহলে আমাদের এই যেখানে মানটা যা দেওয়া আছে সেগুলো আমি বসিয়ে ফেললাম। বসানোর পর এখানে আগে আমরা ধরবো না, আগে কিছু কাজ করব, কারণ এটাকে আমরা এ ধরতে পারি বা এক্স ধরতে পারি, এটাকে ওয়াই ধরতে পারি। যেহেতু এবিসি গ্রুপের মান দেওয়া আছে তাহলে আমরা এক্স ওয়াই জেড ধরি, তাহলে এটাকে এক্স ধরতে পারি, এটাকে ওয়াই ধরতে পারি, কিন্তু এখানে এক্স ওয়াই এর তো কোনোটাই নাই। তাহলে আমাদের আর একটা ঝামেলা সৃষ্টি হলো না। দেখি এখান থেকে আমরা এক্স ওয়াই কোনো কিছু বানাতে পারি কি না, মানে এরকম দুইটা রাশি বানাতে পারি কি না, সেই কাজটুকু আমরা করে যাই এখানে। তাহলে দেখো a মাইনাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস, এটা 6 আছে আপাতত 6ই লিখলাম, বি প্লাস সি যা আছে তাই লিখলাম। শুধু আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটুকু আগে করে যাই। তার মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো এখানে একটা সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস এটা হলো বি স্কোয়ারের সূত্র। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি? এ প্লাস বি মানে কোনটা? বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি। এখন মাইনাস লিখে যখন এটা লিখবো তখন কি ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে না? তাহলে ভিতরের চিহ্নটা হয়ে যাবে বি মাইনাস সি হয়ে যাবে, কারণ এখানে এ মাইনাস বি মানে কি? বি প্লাস সি আছে, সেই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, কারণ আগে মাইনাসের কারণে। তাহলে আমরা এখানে একটা জিনিস পেয়ে গেলাম। এখন দেখো সেই আগের অঙ্কের মতোই আমরা একটু সাজিয়ে আবার লিখি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস, আমার সূত্রে দরকার কি? আমার সূত্রে দরকার এ কিউব, মাইনাসের আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab। তাহলে আমরা লিখি 3 ইন্টু এ মানে কোনটা? এই যে বি মানে কোনটা? তাহলে 3ab। এখন আমার অতিরিক্ত রইল কোনটা? এখান থেকে 6 থেকে আমি 3 নিছি, তাহলে আর কত রইল? আর কিন্তু 3 রইল না, রইল 2, কারণ গুণাকারে লিখবো তো, আমরা তো যোগ দিয়ে লিখবো না। তাহলে ইন্টু থাকে 2 ইন্টু বি প্লাস সি
এখানে আরও থাকে 2 আর এই বি প্লাস সি এটুকু আমাদের এক্সট্রা থেকে যায়। দেখো 3 দুগুণে 6, এটা তো এইটাই এইটা এইটাই এইটা এইটাই, তাহলে সবগুলি আমাদের মিলে গেল। তাহলে এখন আমরা এইবারে আমরা অঙ্কটাকে ধরে নেই, মানে মনে করি এটাকে আমরা কি ধরবো এক্স, এটাকে ধরি ওয়াই, তাহলে এটা কি হবে এক্স, এটা হয়ে যাবে ওয়াই, এই তো। তাহলে এখন আমরা লিখি, মনে করি এ প্লাস বি প্লাস সি সমান সমান এক্স এবং এ মাইনাস বি মাইনাস সি সমান সমান ওয়াই। এখন আমরা যোগ করব না বিয়োগ করব? আগে একটা কথা বলছি, আমাদের এখানে সূত্রে কি পাচ্ছি আমরা? সূত্রে কিন্তু আমাদের এখানে মাইনাসটা আমরা পাচ্ছি, তাই না? তাহলে মাইনাস পাওয়া মানে আমাদের এখানে এই দুইটাকে বিয়োগ করে যাব। যদি সূত্রে এখানে দেখি প্লাস পেতাম তাহলে আমরা এই দুইটাকে যোগ করে আসতাম। তাহলে এখানে আমরা যেহেতু বিয়োগ করব, বিয়োগ করলে আমরা জানি কি নিচের চিহ্নগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে নিচে আমাদের এটা এর আগে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এই তো। এটাও হয়ে যাবে কি ওয়াইটা আছে মাইনাসের প্লাসের হয়ে যাবে মাইনাস, এই তো। তাহলে এখন আমরা এ থেকে এ বাদ দিলে এটা কাটা চলে যায়, এটা প্লাসের এটা মাইনাসের, একটা বি প্লাসের আরও একটা বি প্লাসের, তাহলে কত হয় টুয়াইস বি, একটা সি আর একটা সি প্লাস টুয়াইস সি সমান সমান এক্স মাইনাস ওয়াই। এখন দেখো আমার বা লিখে আরেকটা কাজ করি, টু যদি কমন নেই তাহলে কি থাকে বি প্লাস সি সমান সমান এক্স মাইনাস ওয়াই। এখানে 2 ইন্টু বি প্লাস সি সমান সমান এক্স মাইনাস ওয়াই, এটা আমরা পেয়ে গেলাম এখানে। এখন আমাদেরকে কী বের করতে বলছে? ওখানে আমাদের দেখো 2 ইন্টু বি প্লাস সি এখানে রয়ে গেছে, সেই 2 ইন্টু বি প্লাস সি ওইটার মান পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়াই। তাহলে এখন আমরা লিখি, সুতরাং প্রদত্ত রাশিটা আমাদের এখান থেকে এটা কি আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 এক্স ওয়াই, আর এটার মান কি? এটার মান পেলাম এক্স মাইনাস ওয়াই, তাই না? এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? এ মাইনাস বি হোল কিউবের সূত্র, মানে এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র এটা। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র যদি আমাদের এটা হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত? এক্স মাইনাস ওয়াই এর মান তো আমাদের কিছুক্ষণ আগে আমরা জেনে আসছিলাম এইটা। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান হলো কত? 2 ইন্টু বি প্লাস সি, তার হলো হোল কিউব, এই না? এক্স মাইনাস ওয়াই এর মান তো আমরা এটা পাইছি 2 ইন্টু বি প্লাস সি। এখন দেখো এখানে আমরা 2টাকে ভিতরে নিয়ে নিই, ভিতরে নিয়ে নিলে আমাদের কত হয়? টুয়াইস বি প্লাস টুয়াইস সি তার হোল কিউব। তাহলে এইটা এখন এ প্লাস আর এটা বি তার হোল কিউবের এখন আর একটা সূত্র পড়ে গেল না আমাদের? তাহলে এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে গেল। কিন্তু এখন আমাদের সূত্র আবার বসাই দিই, 2b মানে এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে কী হলো? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এখানে আমাদের কত হবে? 2কে কিউব করলে কত হয়? 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 বি কিউব, তাহলে 8 বি কিউব প্লাস এখানে কত হবে? আমি একবারে করে দেবো, কিন্তু এটা দুইবার আর করবো না, কারণ এগুলি সহজ অঙ্ক, এগুলো তোমরা নিজেরাই পারবে। এখানে 2কে আগে স্কোয়ার করবো, তাহলে 2কে স্কোয়ার করলে কত হয়? 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, একবারে লিখে দিলাম 24। এখানে হবে বি স্কোয়ার সি প্লাস এখানে আমরা 2কে আগে স্কোয়ার করবো, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, একই কথা হয়ে গেল কিন্তু। তাহলে 2 4 24, এখানে বি সি স্কোয়ার প্লাস এখানে 2কে কিউব করলে কত হয়? 2 দুগুণে 4 দুগুণে 8 সি কিউব। এটি অ্যান্সার। এখানে কারোর সাথে কারো আর যোগ বিয়োগ করা যায় না, তাহলে এখানে আমাদের অ্যান্সার। অঙ্কটা কিন্তু একেবারে একটু বড় দেখা গেলে কী হবে, কিন্তু আসলে অঙ্ক কঠিন না, কিন্তু একেবারেই সহজ অঙ্ক এগুলি। তাহলে তোমাদের খ নম্বর অঙ্কটাও কিন্তু হয়ে গেল। একইভাবে এখন আমরা দেখি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমরা এটা উঠিয়ে নাও। তোমাদের এটা এ পর্যন্তই থাকলো। এখন আমি গ নম্বর অঙ্কটা তোমাদের আবার করে দিচ্ছি।
এখন গ নম্বরটা দেখো, তোমাদের আমি একটু বুঝিয়ে দিই। তাহলে এটা বুঝতে পারছো তো? আমি মুছে দিলাম কিন্তু, তাহলে ঠিক আছে। এখন আমি মুছে দিলাম এটা। এবার গ নম্বর অঙ্কটা। গ নম্বরে কী দেওয়া আছে? m প্লাস n হোল টু দ্য পাওয়ার 6 মাইনাস, সবগুলি মাইনাসের সূত্র দিয়ে অঙ্ক দিছে খালি, m মাইনাস n, এরপর একটা দিছে এবার প্লাসের সূত্র দিয়ে। ঘ নম্বর m মাইনাস n হোল টু দ্য পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তার হচ্ছে আবার হোল স্কোয়ার। এই তো আমাদের অঙ্কটা। আরেকবার চেক করে নিই। m প্লাস n হোল টু দ্য পাওয়ার 6 m মাইনাস n হোল টু দ্য পাওয়ার 6 মাইনাস 12mn m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার। এই তো আমাদের অঙ্কটা। এখন এখানে আমরা এখন কী করবো দেখো, সমান সমান দিয়ে লিখে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ আমাদের কিউবের সূত্র আনবে। কিউবের সূত্র আনতে হলে কী করব? m প্লাস n হোল স্কোয়ার দিয়ে তাকে কিউব করলাম। তার মানে এই হোল স্কোয়ার সহ পুরাটাই হলো আমাদের a মাইনাস, এখানেও একইভাবে m মাইনাস n হোল স্কোয়ার দিয়ে তাকে দেব কিউব, মানে পুরাটা হলো b মাইনাস 12mn, এটা যা আছে তাই। এইখানে আমি একটা কাজ করি, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এটার একটা সূত্র আছে। সেই সূত্র কি বলো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এক লাইন বেশি করি। এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট দেবো ওই হোল স্কোয়ারটা। এরপর আমরা এখন যদি সাজাই অঙ্কটাকে আরও একবার, আরেকটা লাইন, m প্লাস n হোল স্কোয়ার তার হলো কিউব মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার তার হলো কিউব মাইনাস, আমাদের সূত্র অনুযায়ী কি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, লিখলাম 3 ইন্টু a মানে কোনটা বলো তো? এ মানে ছিল কি m প্লাস n তার হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার সহ এই পুরাটা আমাদের a ছিল না? দেখো এই হোল স্কোয়ার সহ এই পুরাটাই কিন্তু আমাদের a, তাই না? আবার এই হোল স্কোয়ার সহ এই পুরাটাই কিন্তু আমাদের b। তাহলে এখানে আমাদের 3a লিখলাম। এখন বলবো m প্লাস n হোল স্কোয়ার কোথায় পেলাম আমরা? এখানে আছে শুধু m প্লাস n, কিন্তু হোল এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু একটা স্কোয়ার আছে, তার মানে এই স্কোয়ারটা এই m প্লাস n এর উপরেও আছে, m মাইনাস n এর উপরেও আছে, এই জন্য এটার উপরে লিখলাম। আবার এই m মাইনাস n তার উপরেও লিখে দিলাম, এই হোল স্কোয়ারটা এটার উপরেও লিখে দিলাম, এটার উপরেও লিখে দিলাম। তাহলে এই হোল স্কোয়ার সহ অর্থাৎ এই পুরাটাই কিন্তু আমরা ধরছিলাম কি, এই পুরাটাই আমাদের ওই যে সেই a, এই পুরাটাই কি আমাদের সেই b, অর্থাৎ এটা হলো আমাদের a, এইটা হলো b, এই হলো a, এই হলো b। তার মানে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু, এখন আমাদের বাড়তি আর কী রইল? এখানে আমাদের এটা লেখা হয়ে গেছে। এখানে 12mn ছিল, সেখানে আমরা লিখলাম অনলি 3, তাহলে আর কত বাকি থাকে? 4, 3 4 12 mn, এটা বাকি থাকে না? তাহলে দেখো 3 4 12 mn, ওই mnটা, আর এটা তো এখানেই লিখলাম। তাহলে আমাদের এইভাবে লিখে ফেললাম। লেখার পর এখন আমরা মনে করি, আগে অঙ্কটাকে আমরা একটু সহজ করে নিলাম, আমাদের সূত্র প্রয়োগের পন্থাটা তৈরি করে নিলাম। এবার আমরা মনে করি, দেখো m প্লাস n হোল স্কোয়ার সমান সমান এটাকে ধরলাম a। এখানে আমরা আরও একটা কাজ করতে পারি, আরও একটা লাইন বেশি করতে পারি তোমার এইখানে বোঝানোর জন্য, কারণ এখানে এসে তোমরা আবার কিন্তু একটা সমস্যায় পড়বা আমি জানি। সেই সমস্যাটাকে দূর করার জন্য আমরা আরও একটা লাইন বেশি করি। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দেই, সরাসরি a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা লিখে দিলাম, a স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার তার হলো কিউব মাইনাস, এখানে m স্কোয়ার মাইনাস 2mn প্লাস
এন স্কোয়ার মানে যে হোল স্কোয়ারেরটা তার হলো কিউব মাইনাস 3 ইন্টু এই পুরাটাই এই যে হোল স্কোয়ারের সূত্র এম প্লাস এম স্কোয়ার প্লাস 2 mn প্লাস এন স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার মানে এটা সূত্র ইন্টু 4mn। এই তো মানে আমরা শুধুমাত্র এই যেখানে হোল স্কোয়ার ছিল ওই স্কোয়ারটাকে একবারে ভাঙাই দিলাম, হোল স্কোয়ারটাকে ভাঙাই দিয়ে তারপরে আমরা এখন ধরি। তাতে এখন আমার কী হলো, এইটা এখানে ধরছিলাম এ, ওইটা না ধরে এখানে ধরবো এ আর এটাকে ধরবো বি, তাহলে এই যে এটা হলো এ এটা হলো বি। এই তো এখন আমরা ওই মনে করি যে অংশটা লিখছিলাম সেই কাজটা করব। এখন মনে করি এম স্কোয়ার প্লাস 2mn প্লাস এন স্কোয়ার সমান সমান এটাকে ধরলাম এ এবং এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার সমান সমান ধরবো বি। এখন আমার সূত্রে কি আছে, সবগুলো মাইনাস, তাহলে আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করা মানে কি, তাহলে আমরা কী করবো, বিয়োগ করে কি পাই, বিয়োগ যদি করি তাহলে আমাদের কি হবে, নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এম স্কোয়ার থেকে এম স্কোয়ার বাদ চলে যায়, এন স্কোয়ার থেকে এন স্কোয়ার বাদ চলে যায়, তাহলে এখানে 2mn আরও আছে 2mn, তাহলে কি হয় 4mn থাকে সমান সমান এখানে কি আছে a মাইনাস বি থাকে। তাহলে এখন লিখি, সুতরাং প্রদত্ত রাশি কি দাঁড়ায়, দেখো আমাদের এটা হলো a কিউব মাইনাস এটা হলো b কিউব মাইনাস 3ab আর 4mn এর মান কত পাইলাম আমরা, যে এখানে 4mn এর মান পেলাম a মাইনাস বি, পেয়ে গেলাম না, এই যে 4mn এর পরিবর্তে, তাহলে আমাদের কোন সূত্র পড়ে গেল, a মাইনাস বি হোল কিউবের সূত্র পড়ে গেল। এখন সেই a মাইনাস বি এর মান আবার কত, সেই 4mn, a মাইনাস বি এর পরিবর্তে আবার 4mn বসিয়ে তাকে কিউব করে দিলাম, এখানে বসাতে পারি যেহেতু 4mn সমান সমান a মাইনাস বি। আচ্ছা এখন 4কে কিউব করলে কত হয়, 4 4 16, 4 16 64, m কিউব n কিউব, এটি আনসার। অঙ্ক কি খুবই কঠিন, একেবারেই সহজ, লাস্টের দিকে আমাদের খুব সহজ হয়ে যায়, কিন্তু ফার্স্টে এসে আমাদেরকে শুধুমাত্র এই সূত্রে ফেলার জন্য আমাদেরকে কিছু কাজ করে নিতে হয়। এই কাজগুলো যদি না করে নিতাম, এখানে যদি হোল স্কোয়ারটা করতাম তাহলে আমাদের এখানে হোল স্কোয়ার থেকে আবার এটাকে সূত্রটা ভাঙাইয়া এখানে নিতে হতো, তখন একটা ঝামেলা সৃষ্টি হয়ে যেত। এই জন্য আমরা আগের লাইনেই কাজটা করে নিলাম, সহজভাবে করে নিয়ে আমাদের অঙ্কটা কিন্তু একেবারেই সহজ হয়ে গেল। তাহলে তোমাদের আজকে এই 3টা অঙ্ক করা, এখানে কয়টা অঙ্ক আছে, এখানে আছে হলো তোমাদের সরল অঙ্ক আছে এখানে 5টি, এই 5টা আমাদের 3টি আজকে করাই দিলাম, কারণ আর বাকিগুলো বাকি একটি আছে। তারপরে উদাহরণেও কি সরল আছে না নাই, না উদাহরণে সরল নাই। তা যাই হোক, তোমার এখানে যে 5টা আছে, 5টা আমি 5টার মধ্যে 3টা আজকে করে দিলাম, বাকি 2টি আমি আগামীকাল করে দেবো। এই 2টির সাথে অন্য অঙ্ক আরও অ্যাড করে আমি অঙ্কগুলি করে দেবো। ততক্ষণে তোমরা সবাই এগুলি যেগুলি বাসায় করে দিলাম সেগুলি করো, আর ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো, এবং প্রতিদিনের পড়াগুলো প্রতিদিন কমপ্লিট করো। এবং তোমাদের কাছে আমার একটি কথা থাকবে, যদি তোমরা পড়াগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে সেগুলোকে শেয়ার করবে। নিয়মিত প্রতিদিনের পড়া অর্থাৎ লেকচার ওয়াইজ, তোমাদের লেকচারের সিরিয়াল অনুযায়ী সবগুলোকে লিখে রাখবে, সুন্দর করে নোট করে পড়ো। তোমাদের একটা ভালো ফলাফলের প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।